আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ফরেন বডি ইন ইয়ার, মানে কানের মধ্যে যদি বাইরে থেকে কোনো ফরেন বডি ঢুকে যায় তখন সেটাকে আমরা বলছি ফরেন বডি ইন ইয়ার। এবং ঢোকাটা কিরকম হতে পারে, আমাদের যে টিউবটা থাকে নর্মালি বা ক্যানেলটা থাকে সেটাতে স্বাভাবিকভাবে ঢোকার কথা না, অ্যাবনর্মাল ভাবে ঢুকে গেছে, যেটা স্বাভাবিকভাবে আসার কথা না, এটাই হচ্ছে ফরেন বডি। তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী কাকে বলছে, ফরেন অবজেক্ট ইন দ্য ইয়ার ইজ রিফার্ড অর ডিফাইন্ড অ্যাজ এনিথিং ইন দ্য ক্যানেল দ্যাট ডাজ নট নর্মালি বিলং দেয়ার, যেটা নর্মালি ওখানে আসার কথা নয়। বোঝা গেছে? এখন কি কি ফরেন পার্টিকেল গুলো আমাদের ঢুকতে পারে কানে, যেমন ইনসেক্ট, পোকামাকড়, সিড, সিড মানে কি শস্য দানা এরকম থাকে, পেন্সিল, অনেক আছে না পেন্সিল দিয়ে খুচাখুচি করে, এরকম আসতে পারে। ফ্লাই, ফ্লাইস মানে কি মাছি। তারপর হচ্ছে তোমার উকুন জাতীয়, উকুনকে কি বলা হয়, লাইস। পিঁপড়া, অ্যান্টও আসতে পারে। তারপর হচ্ছে তোমার রাবার, অনেকে রাবার কিন্তু খুচাখুচি করে, দেখছেন কিনা আমি জানি না, অনেক বাচ্চা হচ্ছে যে ইরেজার দিয়ে মুছে না, রাবার বলা হয়, ওই রাবার গুলোও কিন্তু ঢুকায় ফেলে ভেঙে ভেঙে, ঠিক আছে, এগুলো হতে পারে। এখন নর্মালি যখন ফরেন বডিটা ফার্স্টে ঢোকে বাচ্চারা তো বলতে পারে না কখন সে ফিল করবে যে কিছু একটা ঢুকছে। হঠাৎ করে ক্লিনিক্যাল ফিচার যেটা দেখবো আমরা, যে কান ব্যথা করতেছে, বাচ্চা বলতেছে আমার কান ব্যথা করতেছে, বা বলতে না পারলেও কান্নাকাটি শুরু করবে, তার মানে ইয়ার এক, কান ব্যথা হবে। ইরিটেশন হবে কানে, মানে একটা জ্বালা পড়া হবে, নয়েজ, একটা কেমন জানি ভন 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 শব্দ হইতে থাকবে কানে, শো শো হবে বা ভোগ, ওটাকে কি বলা হয়, টিনিটাস, ঠিক আছে। আর কখনো কখনো দেখবা যে তুমি ওই কান দিয়ে শুনতেই পাচ্ছ না, ডিফনেস হচ্ছে, কাশি হতে পারে, কারণ সামান্য কানে কিছু ঢুকলেই কিন্তু আমাদের কি হয়, একটা কাশি আসে, রিফ্লাক্স কফ, এরকম হতে পারে। এখন চিকিৎসা আমরা কি করব, চিকিৎসাটা হচ্ছে যদি এনিমেটেড কিছু ঢুকে যায়, এনিমেটেড ঢুকলে বলাই আছে কানে ঢুকুক নাকে ঢুকুক কোনোভাবে বাসায় চেষ্টা করা যাবে না। বাচ্চাটাকে হয়তো নিকটস্থ বা বড় যেই থাকুক না কেন নিকটস্থ হসপিটালে আমরা নিয়ে গেলাম, এমার্জেন্সিতে নিয়েও যাওয়ার পরে ওরা কি করবে, এনিমেটেড থাকলে ওটাকে মারার চেষ্টা করবে। মারতে পারবে কিভাবে, ওই যে স্প্রিটের একটু ড্রপ দিয়ে দিবে ওখানে, দেওয়ার পরে ওরা ফরসেপ দিয়ে বা সিরিঞ্জের মাধ্যমে কোনোভাবে ওটাকে রিমুভ করবে, এটা হচ্ছে এনিমেটেড। আর যদি বলি যে নন এনিমেটেড, নন এনিমেটেড ফরেন বডি দুই রকম, একটা হচ্ছে ভেজিটেটিভ, একটা হচ্ছে নন ভেজিটেটিভ। যদি নন ভেজিটেটিভ হয় মানে ভেজিটেবল ভাবে, তাহলে ফরসেপ দিয়ে বা সিরিঞ্জ দিয়ে ওটাকে বের করলো। আর যদি রাউন্ড টাইপের হয়, ঠিক আছে, এবং ভেজিটেটিভ হয়, তাহলে হুক টাইপের ফরসেপ থাকে, ওই হুক টাইপের ফরসেপ দিয়ে ওটাকে বের করা হবে। এখন ধরো একটা মিডিল এজ হোক বা অ্যাডাল্ট পারসন হোক, সে কিন্তু ইজিলি ডক্টরকে বের করতে দিবে, কিন্তু কোনো কোনো মানুষ আছে যারা ডক্টরকে হেল্প করে না। আবার বাচ্চারা দেখবা যে একদম ধৈর্য ধরে রাখতে পারে না, কান্নাকাটি করে, হাত পা ছোড়াছড়ি করে, এই অবস্থায় বের করা সম্ভব নয়। তাহলে চিলড্রেনদের ক্ষেত্রে অথবা নন কোঅপারেটিভ যে পেশেন্ট গুলো আছে, এদের কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, নর্মালি তো পারবো না, তখন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে আমি কাজটা করব, ঠিক আছে। এই গেল আমাদের ট্রিটমেন্ট, বুঝছো সবাই? ওকে।